কমল নানা বাড়িতে এসেছে আজ প্রায় 3 দিন। ওদের স্কুল গ্রীষ্মের ছুটি দিয়েছে 1 মাস। এই 1 মাস সে নানা বাড়ি কাটাবে। কমলরা থাকে সৈয়দপুরে। ওর বাবা সৈয়দপুর রেলওয়ে অফিসে চাকরি করে। কমল সারা বছর অপেক্ষায় থাকে কখন গ্রীষ্মের ছুটি হবে। এবার গ্রীষ্মের ছুটিতে সে নানা বাড়ি এসেছে। আজ 3 দিন হলো সে নানা বাড়ির বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখছে। নানা বাড়ি বিশাল জায়গা নিয়ে। সেই নানা বাড়ির প্রতিটি গাছ যেন কমলের চেনা। প্রতিদিন সে সকালে নাস্তা করে সে পুকুর ঘাটে একবার যায়। পুকুর ঘাটে নানা গাছগুলো সে দেখতে দেখতে এক সময় একটা বড় গর্তের সামনে এসে দাঁড়ায়। সে অবাক হয়ে তাকিয়ে থাকে, এই গর্তটা কিসের? গর্তের উপরে একটা গাছ পড়ে আছে। গাছটা কিসের তার নাম জানতে সে নানির কাছে গেল। তার নানি বয়স হয়েছে, চোখে একটু কম দেখেন। তিনি কমলের সাথে সেই গাছটার নিচে এসে দাঁড়াল। কমল দেখল তার নানি কিছু বলার আগেই চোখ দিয়ে অনবরত টপ 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 করে পানি পড়ছে। নানা বাড়ির জাম গাছটা কেটে ফেলা হয়েছে, শুধু তার শেকড় উপড়ে ফেলা যায়নি। জাম গাছটা যে জায়গায় ছিল সেখানে একটা গর্ত মতন অনেক দিন ধরেই ছিল। সেখানে কারো যেতে মানা। একদিন গভীর রাত, পরদিন লোকে লোকারণ্য হয়েছে নানা বাড়ির উঠোন। বাঁশের দড়ি কেটে নিয়েছিল অনেকেই। এগুলো নাকি মহামূল্যবান, বিভিন্ন রোগ অসুখে কাজে আসে। শহরে অনেকদিন ধরে আলোচনার বিষয় ছিল মুজাফফর ও মমতার প্রেম। মা এসব কথা কমলকে শোনাতেন, আর কমল যেন সত্যি সত্যি মামাকে আর সেই মেয়েটিকে দেখতে পেত।